আর ইউ মিস্টার ওসমান, খেলা হবে ওসমান। আমান ভাই, আমার মনে হয় আমি ওনার জন্য দোয়া করি, ওনার সুস্থতা কামনা করি। আমার মনে হয় যে উনি মানসিকভাবে হয়তো সুস্থ নাই। সেনাবাহিনী দিয়েই তো করে সবসময় এই কাজটা, অতীতে করেছে। হ্যাঁ, জিয়াউর রহমান করেছেন, এরশাদ করেছেন। ওই সেনাবাহিনী এখন নাই। অ্যাকচুয়ালি আমি যেই উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলাম, আমি কলকাতায় যখন গেছিলাম খুবই বিব্রতকর অবস্থায় একটা পড়েছি। আমি বুঝতে পারিনি যে বিষয়টা এত প্রচার হয়েছে। বাংলাদেশের থেকে বেশি কলকাতায় এটা বেশি মানে ইন্ডিয়াতে বেশি ইয়ে হয়েছে। আমি যেখানে গেছি সেখানেই আমাকে ছেলেরা মেয়েরা ধরে বসছে, এমনকি 5 স্টার হোটেলে সুদ্ধা ধরেছে। ওষুধ কিনতে গেছি, ওখানে ধরেছে। যে আর ইউ মিস্টার ওসমান, খেলা হবে ওসমান। মানে নামই দিয়ে দিয়েছে খেলা হবে ওসমান। তা আমরা যেই কথাটা বলেছিলাম আমি তখন 13-14 তে বাংলাদেশের কী অবস্থা ছিল রাজনৈতিকভাবে, যে আগুন সন্ত্রাস, রাজনীতির নামে মানুষকে পুড়িয়ে মেরে ফেলা, রাজনীতির নামে বোবা প্রাণী গরুকে পুড়িয়ে মারা, ট্রেনে আগুন দেওয়া, বাসে আগুন দেওয়া, একটা বীভৎস অবস্থার সৃষ্টি হয়েছিল কিন্তু। এবং তার আগেই চ্যালেঞ্জ করা হচ্ছিল যে এত তারিখে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়বে, তখন বলা হচ্ছে। তখন আমি যেটা বলেছিলাম যে ইয়েস, ওকে ফাইন, আমরা এত তারিখে তো আমরা আর ক্ষমতায় থাকবো না। তুমিও সমান, আমিও সমান। আসো খেলি, খেলা হবে। এই খেলা হবে কার বিরুদ্ধে? হ্যাঁ, অপশক্তির বিরুদ্ধে শুভ শক্তির। খেলা হবে স্বাধীনতার বিপক্ষের শক্তির সাথে স্বাধীনতার পক্ষের শক্তির। খেলা হবে সকল সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে অসাম্প্রদায়িক শক্তির। খেলা হবে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারীদের খেলা হবে। এইটাই ছিল আমার বক্তব্যের মূল থিম। উনি বলেছেন 10 ডিসেম্বরের পরে চলবে খালেদা জিয়ার নেতৃত্বে কিংবা নির্দেশে, হোয়াট এভার ইজ। কোন দেশ চলবে এটা বলেন নাই কিন্তু। হ্যাঁ, হ্যাঁ। মেবি আমার মনে হয় উনি বাংলা এত স্টুপিড, আমান ভাই এত স্টুপিড না। উনি আমাদের ইউনিভার্সিটির বড় ভাই। আমার মনে হয় যে উনি অন্য কোনো দেশের কথা মিন করেছেন। হয়তো মেবি দে উইল গো টু দ্য পাকিস্তান। হ্যাঁ, যেহেতু ইমরান খান নাই। হয়তো ওখানে যেয়ে হয়তো ওই দেশটার কথা, যে দেশটার প্রতি তাদের প্রেম, ভালোবাসা, প্রীতি যথেষ্ট পরিমাণ আছে। এবং যেটা আমরা প্রমাণ পেয়েছি বারবার, একজন জেনারেল মারা যাওয়ার পরেও রাষ্ট্রীয়ভাবে শোক জানানো হয়েছিল জেনারেল জাঞ্জুয়া মারা যাওয়ার পরে। সেই দৃষ্টিকোণ থেকে বলতে পারেন। তবে বাংলাদেশের ক্ষেত্রে যদি উনি বলে থাকেন, তাহলে আমি আমান ভাই, আমার মনে হয় আমি ওনার জন্য দোয়া করি, ওনার সুস্থতা কামনা করি। আমার মনে হয় যে উনি মানসিকভাবে হয়তো সুস্থ নাই। তো আমি ওনার আমি 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 আই লাইক হিম। আমি ওনাকে খুব পছন্দ করি, ভালোওবাসি। আমি দোয়া করি আল্লাহ তাকে সুস্থতা দান করুন। নির্বাচনটা তো নির্বাচন কমিশনই পরিচালনা করবেন। যদি উনি দেখেন যে একটা নির্বাচন বন্ধ করতে পেরেছেন, তাহলে যদি 300 নির্বাচন খারাপ হয়, উনি 300 নির্বাচনই বন্ধ করতে পারবেন। তা তো তার এগার্স আছে, এবং প্রমাণিত হয়েছে সরকার হস্তক্ষেপ করেনি। আমরা ক্ষমতায় আছি কিন্তু বর্তমানে, ঠিক আছে? ক্ষমতায় আছি। নির্বাচন সুন্দর করার দায়িত্ব নির্বাচন কমিশনের আন্ডারে। এটা আরেকবার প্রমাণিত হলো যে শেখ হাসিনার অধীনে নির্বাচন কমিশনের আওতাধীন নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হতে পারে। ওনারা যে পারতেন তার প্রমাণ হচ্ছে যে ওনারা 2001-এ ক্ষমতায় এসেছেন, ঠিক আছে? আমরা তো ওনাদেরকে বলি নাই, আপনিও বলেন নাই, পত্রিকা বলেন নাই, আপনি পত্রিকায় ছেপেছেন যে আন্তর্জাতিক মাধ্যমগুলি বলেছে দুর্নীতিতে পর পর 5 বার বাংলাদেশে পৃথিবীর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের মাথা ছোট হয়েছে, আমরা লজ্জিত হয়েছি। জাহাজ ভরে অস্ত্র এসছে, জঙ্গিবাদ এসছে, বাংলা ভাই সৃষ্টি হয়েছে, একই সাথে 5,000 জায়গায় বম ব্লাস্ট হয়েছে, এবং বাংলাদেশকে পৃথিবীর অন্যান্য দেশ যেমন আফগানিস্তানের ভিসা দিতে চায় না, ঠিক এরকম একটা সিচুয়েশনে কিন্তু বাংলাদেশ পড়ে গেছিল। যে জায়গার থেকে জাতির পিতার কন্যা আমাদের উঠিয়ে নিয়ে এসছেন। যেহেতু ওনাদের এই 5 বছরের যে হিসাব নিকাশ যা আমরা দেখেছি, তাতে তো মনে হয় না যে ওনারা পারতেন তো দূরের কথা, দেশটা কোথায় নিয়ে যেতেন সেটা নিয়েই আমাদের সন্দেহ আছে। বিএনপি মানে বিএনপি, আমি বলছি বিএনপি একটা বড় দল কিন্তু, বাট বিএনপি না মানুষের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিয়েছে। বিশেষ করে 13-14 যে গণতান্ত্রিক যে আন্দোলনগুলি আমরা করেছি না, আমরা হরতাল করেছি না, দিনের পর দিন হরতাল করেছি, অনশন করেছি, মিছিল করেছি, মিটিং করেছি। আপনি মানুষের জন্য রাজনীতি করবেন, আপনি জনগণের জন্য কথা বলবেন, আপনি জনগণকে পুড়িয়ে মেরে দিবেন। ওকে ফাইন, আমি রিভলভ করতে চাই, আমি প্রতিবাদ জানাতে চাই, আমি একটা দলের কর্মী, যেটা ইন্ডিয়াতে হয়। আমি একটা দলের কর্মী, একটা দলের নেতা, আমি আমার নিজের গায়ে আগুন দিয়ে দিলাম, আল্লাহ মাফ করুক কেউ যাতে না দেয়। বাট নিজের গায়ে যদি আগুন দিতাম, তাহলে বুঝতাম যে আচ্ছা ঠিক আছে, আমি জনগণের জন্য আমার নিজের গায়ে আত্মহুতি করলাম। বাট হোয়াট দে ডিড, তারা 85 মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে, শত শত মানুষ আগুনে পুড়েছে। হ্যাঁ, বাসের মধ্যে রাত্রেবেলা আমার এলাকায় ঘুমিয়ে আছে ড্রাইভারের কন্ট্রাক্টর, ওই বাসের মধ্যে গান পাউডার দিয়ে আগুন দিয়ে দেওয়া হয়েছে। বোবা প্রাণী গরু,
ওই গরুর গাড়িতে গান পড়া দেওয়া হয়েছে, গরু পুড়ে ছাই হয়ে গেছে, স্কুল পুড়িয়ে দিয়েছে, ট্রেন পুড়িয়ে দিয়েছে। এখন কি করছে? লাঠি লাগায় পতাকা বাঁধো, ওনাদের নেতারা বলছেন বাঁশ আরও বড় আনো, লোহার রড আনো। সো মানুষ বুঝতে পারছে যে এরা আবার ওই পথে যাচ্ছে। এই জন্য সাধারণ মানুষের পার্টিসিপেশন ওরা পাবেন না। আর সাধারণ মানুষের পার্টিসিপেশন ছাড়া কোনো আন্দোলন সফল হয় না। আর সাধারণ মানুষ দেখছে সারা পৃথিবীর বৈশ্বিক অবস্থা এত খারাপ, তার মধ্যেও আমরা এখন ভালো আছি, তো সাধারণ মানুষ কেন যাবে তাদের কাছে? তাদের অস্তিত্ব বাঁচানোর জন্য যাবে। এবং আমি যেটা জানি যে বিএনপির স্ট্যান্ডিং কমিটি সহ যারা আছেন, আউট অফ 10-এর মধ্যে 9 জনই পক্ষে আছেন নির্বাচনে যাওয়ার। লন্ডনের ভয়ে কথা বলেন না তারা। এটা আমি যা জানি এবং আমি যা বুঝি, কারণ তারা বুঝেন যে বিএনপি তো কিছু লোক আছেন না যে যারা ওনাদের আদর্শের সাথে আমাদের আদর্শ মিলে না, বাট তার যদি ওনারা সবাই খারাপ মানুষ, তা তো আমি বলা উচিত হবে না, তাই না? ভালো মানুষ আছে না অন্য দলে, আমাদের মধ্যে খারাপ মানুষ আছে, অন্য দলে ভালো মানুষ আছে। আমি তো মনে করি যে তাদের মধ্যে 90% হচ্ছে নির্বাচনে যাওয়ার পক্ষে। কিন্তু লন্ডন এর কারণে হয়তো বা তারা এখন মনের কথা প্রকাশ করতে পারেন না। আর যদি না যান সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেখানে তাদের অস্তিত্ব থাকবে কি না সেটা তাদের ভেবে চিন্তা করার ব্যাপার আছে। কারণ নির্বাচন ছাড়া দিস ডেইজ আর গন, দ্যাট ডেইজ আর গন। যদি ওই চিন্তা করেন নির্বাচন ছাড়া অন্য কোনো পদ্ধতিতে ক্ষমতায় আসবেন, ওই চিন্তা বাংলাদেশে আমার মনে হয় না করবে। আর আমাদের দেশের সেনাবাহিনী দিয়েই তো করে সবসময় এই কাজটা, অতীতে করেছে। হ্যাঁ, জিয়াউর রহমান করেছেন, এরশাদ করেছেন। ওই সেনাবাহিনী এখন নাই। এখনকার সেনাবাহিনী মুক্তিযুদ্ধের চেতনার সেনাবাহিনী। নোবেল পুরস্কার পায় শান্তিতে, বহু লোক পায়, এমন লোক পায় যে শান্তিতে কোনো অবদান নেই, সেও শান্তিতে নোবেল পায়। আমাদের দেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, হ্যাঁ আমাদের স্যাংশন দিচ্ছে, এটা দিচ্ছে, দেখ যদি কোনো ভুল করে থাকি আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই, ওই ব্যাপারে আমি তর্কে যাব না। বাট আমাদের দেশের এই প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা পৃথিবীর শান্তি বজায় রাখতে যেয়ে এই পর্যন্ত যে 3 জন মারা গেলেন, এই পর্যন্ত 139 জন মানুষ জীবন দিয়েছেন এবং অ্যারাউন্ড 250 প্রচণ্ডভাবে পঙ্গুত্বর জীবনযাপন করছেন। তাহলে আমার কথা হচ্ছে, আমাদের সেনাবাহিনী, আমাদের প্রতিরক্ষা বাহিনী যদি 139 মানুষ জীবন দিতে পারে পৃথিবীর শান্তির জন্য, তাহলে আমাদের প্রতিরক্ষা বাহিনীতে কে শান্তিতে নোবেল দিবে না কেন? তুমি আমাকে স্যাংশন দিচ্ছেন আপনি, তো আমি শান্তিতে নোবেল দিবেন না কেন? সো আমি আপনাদের মতো প্রতিযোগী যারা সাংবাদিক আছেন, হয়তো আমাদের কথা কিছু হবে না, বাট যেই পরিবারগুলি সদস্যরা মৃত্যুবরণ করেছেন, তারা তো অন্তত শান্তি পাবেন যে আমার দেশের মানুষ আমাদের কথা বলছে। আমরা প্রাউড করি আমাদের সেনাবাহিনীকে নিয়ে। সো যেই সেনাবাহিনী, যেই প্রতিরক্ষা বাহিনী পৃথিবীর শান্তি রক্ষার জন্য নিজের জীবন বিলিয়ে দেয়, কেউ যদি মনে করে যে তাদের কাঁধে বন্দুক রেখে ক্ষমতার মসনদ বদলায় ফেলবে, আমি মনে করি তারা বোকার রাজ্যে বাস করছে। একেবারেই ভয় পায় না বিএনপি। আমার আমলে যতটুকু, আমাদের সময় যতটুকু ভালো আছে, দেখেন বিএনপি যখন ক্ষমতা এসছে, আমার বড় ভাই কোনো রাজনীতি করতেন না, চেম্বার প্রেসিডেন্ট ছিলেন। ওনার আপনাদের পত্রিকা এসেছিল, ছবি সহ নিউজ, হ্যাঁ, ওনার ফ্যাক্টরিতে হামলা করেছিল, একটাই অপরাধ ছিল শামীম ওসমানের ভাই, দিয়ে একটা অস্ত্র দিয়ে অ্যারেস্ট করলো তাকে। 350 গরুর দুধের বান কেটে দিয়েছিল, 3 কোটি টাকা লুট করে নিয়ে গেল, আমাদের বাড়িতে গুলি করা হলো, আগুন দেওয়া হলো। সো আমরা আশা করতে কাউকে একটা ফুলের টোকা দিইনি। ইভেনচুয়ালি আমার যে উপজেলা চেয়ারম্যান, এর মেয়াদ চলে গেছে আজকের থেকে 10 বছর আগে, স্টিল নাও সে উপজেলা চেয়ারম্যান, কোর্টে কেস করে টিকে আছে। আমার সাথে তো একদিনের জন্য তাকেই জিজ্ঞেস করে দেখেন যে 1 সেকেন্ডের জন্য কোনো সময় হস্তক্ষেপ করেছি কিনা, যে মেরে ফেলবো, কেটে ফেলবো, মারবো, কাটবো, বাঁশের লাঠি নিয়ে আসো, হ্যাঁ বন্দুকের নল ঘুরাই দিব, এগুলি এখন মানুষ পছন্দ করে না। সো আমিও এটা পছন্দ করি না।